উত্তরপ্রদেশের আমরোহায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত 4 এমবিবিএস ডাক্তার। ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত এই 4 জন চিকিৎসকের মধ্যে একজন পশ্চিমবঙ্গের, একজন ত্রিপুরার বাসিন্দা। আমরোহায় দুর্ঘটনায় নিহত বেলঘরিয়া নিবাসী চিকিৎসক অর্ণব চক্রবর্তী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই এই 4 চিকিৎসকের মৃত্যু হয়। গাড়ির ভেতরে এদের দেহ আটকে ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চিকিৎসকরা আসছিলেন। গাড়িতে পাওয়া গিয়েছে মদের বোতল এবং চিপসের প্যাকেট। ছেলে মদ্যপান করে না, গাড়িও চালাতে জানে না, এমনটা দাবি করেছেন মৃত চিকিৎসকের পরিবার। 3 दिसंबर 2025 की रात्रि 9:45 बजे के लगभग रजबपुर थाना क्षेत्र के अतरासी चौकी के सामने अपोजिट में सर्विस लेन पर एक डीसीएम के पीछे से एक डिजायर कार ने टक्कर मार दी, जिसमें मौके पर ही 4 लोगों की मृत्यु हो गई। চিকিৎসক অর্ণব চক্রবর্তী বেলঘরিয়ার বাসিন্দা এবং আমরোহায় যে ভয়াবহ পথ দুর্ঘটনা হয় সেখানেই তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। প্রতাপাতে ন্যাশনাল হাইওয়ে 9-এ দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাতে 4 জন ইন্টার্ন চিকিৎসকের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন রয়েছে বেলঘরিয়ার বাসিন্দা অর্ণব চক্রবর্তী। এই মুহূর্তে আমরা তার পরিবারের সাথে রয়েছি। পরিবারের তরফ থেকে বেশ কয়েকজন সদস্য তারা এই মুহূর্তে কিন্তু মোরাদাবাদে গিয়ে পৌঁছেছেন। ঠিক কী ঘটেছিল সরাসরি আমরা কথা বলবো তার বাবার সাথে। কোনো ভাষা নেই আপনার যে ক্ষতি হয়েছে অপরণীয় সেটাকে বলার, কিন্তু কি ঘটেছিল, কিভাবে আপনারা খবর পেলেন? ঘটেছিল কালকে আমি যখন সকালবেলা রাত্রিবেলা 10:30টার সময় করে যাই, একটা ফোন আসে আমার কাছে যে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসেরটা কি করে হলো, কেমন আছে, বলে আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আমি আবার 10 মিনিট পরে ওয়ার্ডেনকে ফোন করি ওই কলেজের। সাথে সাথে ওয়ার্ডেন আমাকে বলে কে হলো, বলে পাপ্পা বল না। তখন বললো যে ও এক্সপায়ার করে গেছে। সাথে সাথে আমরা অনেক চেষ্টা করি, প্লেনের টিকিট কাটার পারিনি, রাত্রিবেলা কোনো প্লেন ছিল না। তারপর বেলঘরিয়া থানার একজন ওসি আমার বাড়িতে আসেন, ট্রুকল্যান্ড সিংহরায়, তিনি সাথে সাথে ফোন করেন সমস্ত জায়গায়, সমস্ত ঠিক করে দেন। তারপর প্লেনের টিকিট কেটে আজকে আমার পাশের বাড়ির অর্ধেন্দু বাগচি, সাত্বিক, সিনারায় আর সৌভিক 3 জন চলে গেছে। সুতরাং আমার আর কিছু বলার নেই। আমার ছেলেটার যাতে বাড়িতে এখন দেখতে পারি সেইটাই আমার একমাত্র কাম্য। আপনাদের কাছে এটাই আমার কৃতজ্ঞতা থাকবে। মাসে আসার কথা ছিল বাড়ি। আমার ওর ইন্টার্ন হয়ে গেছে 6 মাস আর 5 মাস। ওর মে মাসে দিলে কনভোলেশন জুন মাসে হবে ওর। তখন আমাকে বললো বাবা তুমি আর এসো না, তুমি জুন মাসে এসো, কনভোকেশন করে আমি চলে যাবো। আমি তো ওইগুলো সব পাঠিয়ে দিচ্ছি তোমাকে প্রতি বছর প্রতি মাসে একটা করে। আমি তারপর আমি যাবো, আমি ফেব্রুয়ারি থাকবেন যাবো, শীতটা কমলেই তার। আমি আর তোর মা, আমি কি করবো এখানে থেকে একা একা? এইটুকুই কথা হয়েছে, আর তো কথা হয় না। এই যে গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে, যেটা আমরা ওখান থেকে জানতে পারছি পুলিশ সূত্রে, যে একটি গাড়িতে 4 জন ছিল, 4 জনই চিকিৎসক। এটা কি বন্ধু ছিল একই ব্যাচের? না, একই ব্যাচের না, ওরা 2 জন ছিল একই ব্যাচের। যেমন ওই সপ্তর্ষি ছেলেটা আর ও একই ব্যাচম্যান, মানে একই ঘরে থাকতো। আর ওরা 2 জন আরো সিনিয়র বা জুনিয়র হবে আর কি, ঠিক আমি জানি না আর কি। কোথায় যাচ্ছিল তার আগে কোনো কথা হয়েছিল? কোনো কথা হয়নি আমার সাথে। আর তখন তার আগে মানে কোথায় যাবে কিছুই বলেনি। তার আগে বারবারই ফোন করে, তো বেশি দূর, কলেজের থেকে বেশি দূরে এই ঘটনাটা ঘটেনি। কলেজ থেকে খুব সামনেই ঘটনাটা ঘটেছে, মানে ন্যাশনাল হাইওয়েটার উপরে। কলেজটা তো ন্যাশনাল হাইওয়ের উপরে। এই কিছু বলেছে পুলিশ কিভাবে ঘটলো? কারণ এটা গাড়ি পার্কিং ছিল, সেখানে গিয়ে সজোরে ধাক্কা সেটা বলেছে একটা নিয়ন্ত্রণ হারিয়ে নাকি অন্য কিছু। সেটা তো আমরা এখান থেকে বসে কিছু বুঝতে পারবো না যতক্ষণ না পর্যন্ত পুরো তথ্যটা আমরা পাবো। কি বলবো বলুন, আমি তো তথ্য আপনারাও পাননি না, এখনো পুরো তথ্য পাইনি। ওইটুকু শুনেছি ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা মেরেছে। আমরা কথা বলছিলাম এই মুহূর্তে মৃত চিকিৎসকের বাবার সাথে। কান্নায় স্বাভাবিকভাবে তিনি ভেঙে পড়েছেন। ইতিমধ্যে এখান থেকে বেশ কয়েকজন পরিবারের সদস্য তারা পৌঁছেছেন সেখানে, এবং ময়নাতদন্তের পরই দেহ নিয়ে আসা হবে কলকাতাতে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বেলঘরিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.